যায় বোঝা যায় শুধু মেলামেশা করলে বাচ্চা হয় না আল্লাহ তো 4টে এড়ে গরু দেছে আল্লাহ রেজেক দেবে না দেবে তুই এই বিয়াদবের বাচ্চা তুই খাবি তোর কি তোর ভিতরে কি ক্ষমতা আছে রুজির মালিককে আল্লাহ তোর ঘরে 4টে এড়ে গরু দেছে আল্লাহ চিন্তা হ্যাঁ না তুই আল্লাহর উপরে ভরসা কর খোদার কসম তোর বাচ্চারা না খেয়ে মরবে না তুই আল্লাহর উপরে ইয়াকিন রাখ আমি মরে যাব হারাম মাল খাবো এই ইয়াকিন আমার এরা মনে হয় রেগে যাচ্ছে আব্বা কথা একটু কোড়া হয়ে যাচ্ছে পিছনের লোকেরা বলো কোড়া হয়ে যাচ্ছে একটু সামনের দিক চেপে আসো না বাবু ওই গেটে ওরা বসতে পারছে না একটু সামনের দিক চেপে আসো না বাবু সেই বয়স তা পিছনে লাচা হলি খুব ভালো আমি টেনে নিচ্ছি আমি বুঝতে পারছি মাইকের সাউন্ড ঠিক কিন্তু শ্বাসটা আব্বা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে বলেন তাহলে আমি চুমো খাওয়া ওয়াজ করে চলে যাই কোন ঘটনাটা শুনবেন বলুন চোখ বুলু কত এরা মনে মনে করে ওয়াজ মানে কি মৌলবি উঠে বলবে বাবারা বাবারা পীরানে পীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়েছে হুজুর বলেছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বড় পীর সাহেব 19 পাড়ায় গিয়ে গিয়ার মেরেছে একবার জোরে বলো সুবহানাল্লাহ উদুম চালাচ্ছে আমি তো চুমো গাওয়া হুজুর না রে বা আমি স্টেজে উঠে বলবো আব্বা এ মজমায় বসে দোয়া করলি দোয়া কবুল হয়ে যাবে আর এরা সুবহানাল্লাহ এমন শয়তান বলে আল্লাহ বিজন কর শুই বিয়াদবের বাচ্চা এখন বললি দোয়া কবুল হয়ে যাবে আমার নবী বলে যাচ্ছে নূরে মোহাম্মদ আমেনার লাল মদিনাওয়ালা নবী বলছে শবে বরাতের মতো ইবাদতের রাতে মদ ঘরে দোয়া কবুল হবে না ওই বোতল বাহিনী মাল যদি এগেন বসে দোয়া করে কি গো কবুল হয় বোতল বোঝো বলবে অনেকক্ষণ পরে বলে হ্যাঁ শালা 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে সোনার বাবাজি ভালো করে শোনেন রসুল বলে যাচ্ছেন লাইলাতুল কদরের মতো রাতে শুধু করে দোয়া বাম্মার অবাধ্য সন্তানের দোয়া কবুল এখানে বসে দোয়া করলি কি গো হয় তার মানে কি উদু মুআজ গো চল যাচ্ছে ধরার লোক শোনেন দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সোনার আব্বা আমি আপনাদের কেন বড় ছোট কথা বলবো আপনাদের সাথে আমার ঝগড়া আছে অশান্তি আছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে বলে যাচ্ছি আমি জানি আমার বিরুদ্ধে প্রচুর লোক লেগে গেছে তারপরেও আমি হক কথাগুলো বলে যাচ্ছি যে আল্লাহ 10 জন আমার বিরুদ্ধে বলে বলুক কিন্তু আল্লাহ তুমি জানো আমি ভাইরাল হওয়ার জন্য বলি নাই আরে এই যন্ত্রটা চিনে নেন এ বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহিরি নয় পশ্চিম বাংলার কারিমুল্লাহ জেহাদি চোখ বুলু হয়ে যায় বিনা বুঝুই বাবে জানাজা পড়িয়ে দেবো শালা ফেরেশতারা বুঝতে পারবে সোনার বাবাজি জাতিকে বাঁচানোর জন্য বলে যাচ্ছি সারা জীবন ভর ওয়াজ করে বন্দরলন গ্রামতে তাড়াতে পারবে কথা বলে না তাড়াতে বলবেন এরা কি বলে আমরা স্টেজে উঠে বলে কারিমুল্লাহ বাবু স্টেজে উঠে ওয়াজ করবে কোরআন হাদিস তবে জেনার বিরুদ্ধে বলবে না কার বিরুদ্ধে তুমি তো সব জানো ইয়ং ছেলে এখনকার মেয়েদের কারবার চারা মেয়েরা বুঝতে পারছো আগে আই বুড়ো ইয়ং মেয়েরা পালাতো এখন 4 বালের মা মাঝে মাঝে হিজরত করতে এই হ্যাঁ না আল্লাহর কি রে বাপ তোয়ালে 3টে ছানা রেখে দে অন্য এড়ে গরু ধরে হিজরত করে এই হ্যাঁ না হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করুন তবে জেনা ব্যভিচারীর বিরুদ্ধে বলবেন না আসলে ব্যাপারটা কি বলবো
বাবু ব্যাপারটা কি বলবো? এই শোনে, আমার বাড়ি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমাদের ডায়মন্ড হারবার একটা মহকুমা। আমাদের ডায়মন্ড হারবারে খুব গুরুত্ব দিয়ে শোনে, আমাদের ডায়মন্ড হারবারে বড় বড় ডাক্তার বসে, খুব গুরুত্ব দিয়ে শোনো। আমার পাড়ার একটা লোক, আমার পাড়ার একটা লোক 55 বছর বয়স, শরীর খুব খারাপ, ডাক্তারখানায় গেছে, 1000 টাকা ফি। গিয়ে বলতে, ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব ভালো ডাক্তার, আপনার 1000 টাকা ফি, ওই জন্য আমি আপনার কাছে এসছি। তবে ডাক্তার আমার বয়স 55 বছর। কত? তোমার মেরে কেটে 30-32 বছর বয়স। আগে ওষুধ দেওয়ার আগে শুনে নাও, এই ডাক্তার তুমি যখন ভালো করে মেয়ের মার পেটে আসুন, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই, আর এখনো তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কিরে যে বাপের জন্মে পেশেন্ট দেখেছি, এরম পেশেন্ট জীবন মরি মরবো আমি ছাড়বো না। এই ডাক্তার আমার বয়স 55 বছর, তোমার বয়স মাত্র 30-32 বছর। তুমি তখন হয়তো মায়ের পেটে সবেন দুনিয়ায় এসেছো, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আজও তামাকে দাঁত মাজি, আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি বিড়ি খাবো। এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালো, নইলে তুমি পরের পেশেন্ট ডেকে নাও, আমার বেকার সময় নষ্ট। কথা বলে চোখ হলুদ হয়ে। এই বাবু ওয়াজ কোথায় গিয়ে উঠে যারা বুঝতে পারিনি, আজ বয়ার মারির মুসলমানের ছানারা, আজ সন্দেশখালীর মুসলমানের বাচ্চারা, এরা আলেম উলামা বক্তাদেরকে বলতে চায়, হে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স কত? মাত্র 27 বছর। তুমি যখন মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে হারাম খাচ্ছি, এখন ও হারাম হারাম খাই, যতদিন বেঁচে থাকবো হারাম বলো বলো খাবো। কারিমুল্লাহ জাহাদি তুমি মৌলবি হয়েছো, তোমার বয়স কত? তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়া এসেছে উলঙ্গ হয়ে ঘুরতে, আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না, আর এখনো জুমার নামাজ ছাড়া বাকি পড়ি না, যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়বো না। কারিমুল্লাহ জাহাদি তুমি যখন ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরতে, আমরা সেখান থেকে সুদে টাকা খাই, আজ বন্ধন লোন গ্রুপ লোন খাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো কথা বলেন খাবো। কারিমুল্লাহ জাহাদি তুমি যখন বাচ্চা বয়সে মায়ের কোলে দুধ খেতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, এখনো দিচ্ছি না, যতদিন বেঁচে থাকবো বলো বলো দেবো না। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো, নইলে তুমি মালটা কেটে বলো, পরের বক্তা সিরিয়াল। আচ্ছা আমি কি অবাস্তব কথা বললাম? এর কথা বলে না, আমি কি এটা বাজে কথা বললাম? এরা তো এটাই বোঝাতে চাই যে আমরা তোমার জন্মের আগে হারাম খাই, মদ খাই, সুদ খাই, জেনা করি, ব্যভিচারী করি, এখনো করছি, যতদিন বেঁচে থাকবো করবো। এর উপরে যদি কোনো ওয়াজ থাকে করো, নইলে তুমি কেটে বড়ো। সত্যি বললুম না মিথ্যে বললুম? এত বছর জলসা হচ্ছে, কটা নামাজি বেড়েছে? এত বছর জলসা হচ্ছে, কটা টুপি হলো? তার মানে কি এরা এটাই বোঝায় মৌলবী তুমি যত গাব যাও নামাজ আমরা। ওই জন্যই তো এখন আমি সব জায়গায় বলতেছি, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, শয়তান 14 দিন সে রাস্তায়। ওমর গেছে, ওমর ধরলি ধুলো করতে, চোখ বুলু হয়। ওমরের পাওয়ার আলাদা, যাস নে যাস নে। কদিন শয়তান যেতুনি,
14 দিন। আর আমরা এখন যে রাস্তায় যাই না, আল্লাহর কৃপা 40 দিন শয়তান ও রাস্তায় যায় না। কেন বলুন তো? আমার তে ভালো জিনিস এখান থেকে গেছে, কথা বলে না। আমার তে ভালো জিনিস, গীবত, মিথ্যা, চুগলখড়ি, চিটিংবাজি, মুনাফিকি এমন কিছু নাই যে মুসলমানদের ভিতরে নাই। আরে পরের গীবত করা, মুনাফিকি করা নিজের মরা মায়ের মাথা খাবার সমান। এও আজ শোনে তারপরেও করে, তার মানে কি মার ভালোবাসে? এই দেখো, মার ভাত দেয় না, শাউরির হজগন নিয়ে আসে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বাবাজি আমি উঠে কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, কাফেরেরা চেষ্টা করে ইসলামের আলো, দ্বীনের আলো, কোরআনের আলো, শরীয়তের আলো ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। ইসলামের আলো কাল কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ জ্বালিয়ে রাখবেন, ঈদে কাফেরের যতই অসুবিধা হোক না কেন। সুবহানাল্লাহ বলেন। আস্থার প্রমাণ, আব্বা আফগানিস্তানের তালেবান নাম শুনেছেন? এই তালেবান, যে তালেবান খাবার পয়সা ছিল না, যে তালেবানের কাছে কাপড় ছিল না, যে তালেবান লুকিয়ে লুকিয়ে বেড়াতো, খোদার কসম এই তালেবানের কাছে ছিল আল্লাহর প্রেম, নবীর মহব্বত, বুক ভরা নবী প্রেম, অন্তর ভরা আল্লাহর ভয়। তাই তো তালেবানের কাছে পৃথিবীর সব থেকে বড় শক্তি আমেরিকা আত্মসমর্পণ করে মাথা নত করে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে, আফগানিস্তানকে তালেবানের হাতে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে যেতে বাধ্য হয়েছে। নারে তাকবীর! এটা একমাত্র তালেবানদের ইসলামী পাওয়ার, ইসলামী ক্ষমতা, মুখ ভরা নবীর প্রেম আর অন্তর ভরা আল্লাহ। এই বাবু, মুসলমানরা আমরা কেন আজ নির্যাতিত? এর সব থেকে বড় কারণ হলো, এই দেখেন ফুটবলের ওয়াজ তো আপনারা সারা জীবন শুনেছেন আর আমার কাছ থেকে শুনেলেন। এখন ফুটবল প্লেয়াররা শুধু লাথি মারছে ও মারে বাবরে করতে। এখন যেই একজনের হাতে লেগেছে, আম্পায়ার বলতে পাঁচি বেজে দাঁড়া, বল মনে মনে করতে শালা আমার ভাইরা ভাই হেভি সুইচ ম্যারেজ মানে কি? আমার আর কিছু বলবেন না রে বাবা, ওই বাঁশিটা বেরেজ মানে কি? আম্পায়ার বলতে যাচ্ছে ওর স্পেশাল গো ধরে আন, ধরে মোজা করে বসা, বসে স্পেশাল লাথি মার। এর নাম কি? হ্যান্ডবল, মানে হাতে লেগে। এ বাবু ওই বলটা ধরে গুলকিবার দেখবেন বুকে ধরে আর চুমো খায় না? খায় না? খায়। এ মনে মনে করতে শালা আমার খালা তো ভাই রে, খুব ভালোবাসে। ওই যে চুমো খেয়ে একটা শট মারে, ও সর্বনা আকাশে উঠে বলে ওয়াল, এ পল্লী মরে দাও, পল্লী মরে দাও, চোখ হলুদ হয়ে গেছে। এ চুমো খেয়ে এরাম লাথি মারবে বুঝতে পারি। এই বাবু ওই বলটা ধরে যদি কিলো 5 ইট আর কিলো 5 পাথর ওর ভিতরে ঢুকিয়ে বলটা রেখে যদি এবার বলেন মারাদোনা তুমি পৃথিবীর 1 নাম্বার ফুটবলার, এই বলটা শট করো, বলবে আমার সব দানা বেরিয়ে যাবে, তমু শট। এই ফুটবলের সম্রাট প্লে শট মারে, আগো ও বল হল, ওর বলের ভিতরে আছে কি? ইট, পাথর, খড়। আজ বাংলা তথা ভারতের মুসলমান
ফুটবলের মতো সমস্ত রাজনৈতিক ভোট ভিখারি দল এক একজন এক এক সময় চুমা খেয়ে স্পেশাল লাথি মারে। হে বয়ারমারির মুসলমান, হে বাংলার মুসলমান, হে ভারতের মুসলমান, তোমরা বলের ভিতরে নামাজ দিয়ে সাজিয়ে দাও, ইমান দিয়ে সাজিয়ে দাও, কলেমা দিয়ে সাজিয়ে দাও, নবীর সুন্নাত দিয়ে নিজের মুখটা ভরিয়ে দাও। খোদার কসম, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন জাতি নাই, কোন নেতা নাই, কোন নেত্রী নাই মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে, এই জাতিকে বোকা বানাবে, এই জাতিকে ফুটবলের মধ্যে ব্যবহার করবে। কোরআন বলে যাচ্ছে তাহা আনসাল্লালাইকাল কুরআন লিতাশকা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মুসলমানেরা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত হবে না। যারা কোরআন মেনে নেবে তারা দুনিয়ায় শাসক হবে। সুবহানাল্লাহ বলে। কোরআন মেনেছিল হযরত ওমর, অর্ধেকটা পৃথিবীর বাদশা আল্লাহ বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। আর আমরা কোরআন মানি, এই দেখো কোরআন মানি কখন?